সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের সাতকে সুরমা নদীতে ডুবে মোহাম্মদ নাইম নামে এক নৌশ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নাইম বরগুনা জেলার সদর উপজেলার দলুয়া ইউনিয়নের রায়বুক গ্রামের মৃত নাজু মিয়ার ছেলে। রোববার রাত 8টায় নিলয় নাবিল নামে একটি বলক্ষেত থেকে নদীতে পড়ে যান নাইম। রাত 10টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমি পড়ে গেছি এটা শুনি নাই। প্রথম আমি ওরা যখন আমার কার্ভিতে উঠছে তখন আমার এখান থেকে মাছ নিচ্ছে দুইটা। আমি বলছি কেন নিচ্ছেন, বলতেছে এখানে একটা লোক পড়ে গেছে। আমি কিছু জানি না, আমি বাজার ছিলাম। আমি মাত্র আসছি 10টার দিকে। আচ্ছা, কি শুনতে পাচ্ছেন? 1টার থেকে শুনছি এখানে লোক পাইতেছেন, একজন পড়ে গেছে পানিতে। মানে ও পড়ার সাথে সাথেই তো আমরা একটা ওর যখন এই মির্গি ব্যারামটা যখন উঠছে তখন ও একটা আওয়াজ করছে, হাউকাউ একটা শব্দ হয়েছে। এর ভিতরে আমরা ওখান থেকে বের হয়েছি। বের হওয়ার পরমাত্রই মানে আর কি বের হইতে না হইতে তার আগেই ও নদীতে পড়ে গেছে। তো আমরা এসে দেখি যে পানি লড়তেছে। তো আমরা সাথে সাথে মানে আর কি ওরে খোঁজার জন্য একটা প্রসেস নিয়ে নিলাম। এই নৌকো টুকু ডাকছি, ডাকিয়া আমরা ওই সাইডে একটা জাহাজ ছিল ওইটা থেকে আমরা ওই বাসের লগি নিয়ে আসছি, নিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করছি। খুঁজতে খুঁজতে তো অনেক সময়, এরপরে ফায়ার সার্ভিসে লোক দিছি, ফোন দিছি। ফায়ার সার্ভিস আর আলারা ওরা আসছে, আইসা ভালো মন্দ আমাদের থেকে জানছে। জানা শোনার পরে বলছে যে ঠিক আছে, এখন তো এই রাত্রিরে আমাকে এটা ডুবানো কোনো ম্যানুয়াল সিডে নাই, আমরা সকালে ফজরে আজানের টাইমে আসবো, এসে তখন আমাদের কার্যক্রম যেটা ওইটা আমরা চালাবো। ওই যে আমরা বাবু উঠছে প্রস্রাব করার জন্য, আর মির্গি বেরাম ছিল, আহুক করে উঠছে, আমরা বাইরেছি, আর মধ্যে দেখে পড়ে গেছে। কয়টার দিকে? 8টা, 8:15টার দিকে। বের হয়ে কি দেখলেন? বের হয়ে আর দেখি না, পানি লড়ে দেখছি। আমরা কিছুক্ষণ আগে সংবাদ পাই যে ছাতক পৌরসভার ছাতক লাল মসজিদের পাশে এমবি নিলয় নাবিল পরিবহনের একজন স্টাফ হঠাৎ করে রাত 8 সময় হঠাৎ করে পানিতে পড়ে যায়। এই সংবাদ পেয়ে আমরা আসি। আমরা এসে বালগাড়ির যে স্টাফ আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারলাম যে 8 সময় তাদের একজন স্টাফ, এই যে নিলয় নাবিল পরিবহনের একজন নৌপরিবহনের একজন স্টাফ, নাম হচ্ছে তার নাইম, সে বালগাড়ির পাশেই প্রস্রাব করার জন্য আসছিল। প্রস্রাব করাকালীন সময় সে হঠাৎ করে পানিতে পড়ে যায়। আমরা এসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, তাকে পাওয়া যায়নি। আমরা ফায়ার সার্ভিসকে সংবাদ দিয়েছি। ফায়ার সার্ভিস রাত্রেবেলা তারা এখন এসে অভিযান করতে পারবে না, তারা আগামীকাল সকালে আসবে বলে জানায়। তো সকালে এসে আমরা ফায়ার সার্ভিসের ডুবুরির মাধ্যমে তাকে খোঁজাখুঁজি করবো, তাকে উদ্ধার করবো।